আসসালামু আলাইকুম। আমি আরিফার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো চলুন শুরু করি আজকের দিনের গল্প। কিচেনে বেশ কাজ জমে গেছে। এই যে থালা বাসনগুলা হচ্ছে পানি শুকায় গেছে, ওটাকে আলাদা একটা জায়গায় রাখবো। এদিকে বেসিনে আবার থালা বাসন জমা হয়েছে, মানে সেহরির সময় যে খাওয়া দাওয়া করেছিলাম, তো সেগুলো এখনো ধোয়া হয়নি, এগুলো ধুয়ে নেব। আলু একদমই শেষ হয়ে গিয়েছিল, তো গতকাল হচ্ছে আয়নের বাবাকে বললাম আলু আনার কথা, তো ও নিয়ে আসছে। তো এখন হচ্ছে এই এই র্যাকটা কিন্তু আমি কিছুদিন আগে পরিষ্কার করেছি, কিন্তু আবার ময়লা হয়ে গেছে। মানে এখানে হচ্ছে আমি আলু রাখি, তো আর বর্তমানে আলুতে কেন জানি অনেক বালি থাকে, যার কারণে আর বেশি ময়লা হয়। তো দেখে আবার পরিষ্কার করতে হবে। কিচেনের জিনিস পরিষ্কার করে আসলে পারা যায় না, মানে এই পরিষ্কার করি এই আবার ময়লা হয়ে যায় আর পারা যায় না। একা মানুষ হলে, একটা সংসারে যখন একজন মানুষই কাজ করার থাকে, সংসারের সবকিছু, বাচ্চা সামলানো, রান্না বান্না, ঘরের কাজ, সবকিছু মিলাই আসলে একজনের পক্ষে আসলে করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। সিয়ারির জন্য রান্না করা শুরু করে দিয়েছি। এখন হচ্ছে একটা তরকারি রান্না করব, ইলিশ মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে রান্না করব। আর দুধ আছে বা একটা ভর্তা করতে পারি, এই জন্য একটা তরকারি রান্না করব। মাছটাকে আগে ভেজে তারপর তুলে নেব। এখন হচ্ছে পেঁয়াজ এবং রসুনটা ব্রাউন কালার করে ভেজে তারপর আমি তুলে নেব। আর জিরা হচ্ছে আমি আগেই টেলে নিয়েছি, এটা তরকারিটা নামানোর আগ মুহূর্তে দেব। আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি আমি, একবারেই বেশি করে দিচ্ছি, আর দিব না। হলুদ, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। তো আলুর এই ঝোলে যখন জাল উঠবে তখন আমি হচ্ছে বেগুনগুলো অ্যাড করে দেব। ঝোলে জাল উঠে গেছে, এখন হচ্ছে আমি বেগুনগুলা দিয়ে দেব। বেগুনের খোসাটা আমি ছাড়িয়ে দিছি, তো বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই যে বেগুনের খোসাটা আমি ছাড়িয়ে দিছি, আমি এভাবেই বেগুনটা রান্না করি, বেগুনের খোসা আমার ভালো লাগে না। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে হয়ে যাবে। বেগুন আলু সিদ্ধ হয়ে গেছে, আর আমি হচ্ছে রান্নার এক পর্যায়ে মাছও দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচের ফালিও দিয়ে দিয়েছি। তো এখন আমার হচ্ছে তরকারি নামানোর টাইম হয়ে গিয়েছে। এখন কি করব, আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাকেও আমি পেস্ট করে রেখেছি, সেটা নামানোর আগ মুহূর্তে দিয়ে নামিয়ে ফেলবো।
নিয়েছি, মশলাটা আমি পেস্ট করে নিয়েছি পাটাতে। ব্লেন্ডারও করা যেতে পারে, আমি ব্লেন্ডারেই করি বেশি, মাঝে মাঝে পাটাতে করি। এই ভাজা মশলাটা দিলে সুন্দর একটা স্মেল আসে তরকারি থেকে, আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। যারা এভাবে করে খান তারা তো জানেন, আর যারা জানেন না অবশ্যই করে দেখবেন, একদিন হলো টেস্ট করে দেখবেন, অনেক ভালো লাগে। এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নেব। দেখতে তো ইয়াম্মি হয়েছে, খেতেও নিশ্চয়ই ইয়াম্মি হবে। ইফতারির জন্য নুডলস রান্না করব, তো তার জন্য এই যে নুডলসটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। ইফতারিতে অন্য কোনো ভাজা পোড়া জাতীয় কিছু করব না, তো নুডলস রান্না করব, আর ফল ফ্রুটস আছে সেইগুলা দিয়েই কিন্তু আমি ইফতারিটা করে নেব। আলু, ডিম, পেঁয়াজ, মরিচ সবকিছু একসঙ্গে মিক্স করে নিয়েছি। তারপর আমি হচ্ছে ম্যাগি মশলাও এক প্যাকেট দিয়ে দিয়েছি। আর এখন যেটা দিব সেটা হচ্ছে টমেটো সস, একটু টমেটো সস দিয়ে দিলাম। এখন ম্যাগিটা দিয়ে দিচ্ছি। সবকিছুই দেওয়া হয়ে গেছে, এখন শুধু আমি ম্যাগিটাকে সবকিছুর সঙ্গে নেড়ে চেড়ে তুলে নেব। রমজান মাস আসলে আসলে এই সময়টা সবারই একটু মানে ভাজাভুজি জাতীয় জিনিস খেতে বেশি ভালো লাগে। তো আমারও ভালো লাগে। তো এবার রমজানে আমার ভাজাভুজি জাতীয় জিনিস খাওয়া হবে না। তো কিছু করার নেই। আর আসলে ওটা না খাওয়াই ভালো, ওটা স্বাস্থ্যের জন্য আসলে ক্ষতিকারক। এমনি মুখে রুচি আনে, বাট ওটা আসলে তো খাওয়া ঠিক না। যাই হোক, এই তো আমার ম্যাগিটা রান্না করা হয়ে গেছে। তো রান্না-বান্না কমপ্লিট করে এখন হচ্ছে আমি আসরের নামাজ পড়ে নিচ্ছি। অলরেডি ৫টা বেজে গিয়েছে। তো এখন আবার আসরের নামাজ পড়ে নেব। তারপর আমি আমার নিজের জন্য ইফতারিটা গুছিয়ে নেব। আর এই তো আমি আমার ইফতারিটা গুছিয়ে নিয়েছি। এখানে একটু নুডলস নিয়েছি, আর ওখানে ২ টা ফুল নিয়েছি, কমলা নিয়েছি, একটা খেজুর নিয়েছি, আর একটা ডিম নিয়েছি। এই তো এই, আর ওই যে পানি। এটা দিয়েই আমি আজকের ইফতারিটা করে নেব। আমার ইফতারিটা খুবই সিম্পল। যাই হোক, আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।